আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে গেছিলাম আমাদের বাসার সামনেই একটা খেতে। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে পুকুর থেকে শুরু করে ধান ক্ষেত থেকে শুরু করে মানে সব আছে, ঘাস থেকে শুরু করে সব, মানে গরুর খাবার ঘাস। এটা হচ্ছে ধান ক্ষেত। আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এইদিকে কিন্তু একটা বক করে যাচ্ছিল, তাই আমি ভালোভাবে এটা নিতে পারি না, এটা ভিডিওতে আসেনি ভালোভাবে। তো আজকে কিন্তু এখানে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো আমরা সকালে গেছিলাম, আমি ভিডিওটা এখন আপলোড করতে পারি নাই। তো এদিকটা হচ্ছে যে মানে মাটিটাই উঁচু হয়ে গেছে, তো ওখানে আবার ঘাস হয়ে গেছে। আর এদিকটাতে ছোট ছোট ধান মানে গাছ ছিল কেবল, এই জন্য হচ্ছে ওখানে। আর আমি এখানে বসে ফাজলামি করতেছিলাম ওর সঙ্গে, মানে সবাই ছিল আমরা ওখানে। তো ফাজলামি করতেছিলাম, বলতেছিলাম এই ধান ক্ষেতটা দেখো, এটা হচ্ছে যার তারা এটা আমাদেরকে দেখলে পিটুনি দিবে, কারণ আমি ওখানে অনেক দুষ্টুমি করতেছিলাম। আর ওই দিকটা কিন্তু হচ্ছে মাটি দিয়ে ওগুলো উঁচু হয়ে গেছে, মানে জঙ্গল হয়ে গেছে। আর আজকে আকাশে দেখতেই পাচ্ছেন যে কত মেঘ, মানে মেঘলা হয়ে গেছে আকাশটা পুরোটা। আর ওইদিকে আমার হাজবেন্ড আর আমার ছেলে ঘুরতেছিল। আর বৃষ্টির কারণে আমি জানি না ভয়েসটা ভালোভাবে আসতেছে কিনা। আর এদিকে আমরা সবাই ছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার কাছে যাই হোক আজকের দিনটা বেস্ট গেছে, মানে আমার কাছে সব থেকে ভালো দিন গেছে। আর আমার দুষ্টু ছেলেটা নাড়ে করে দেওয়া হয়েছে ওকে। তো এই জায়গাগুলো না ভীষণ সুন্দর, মানে ভিউটা অনেক সুন্দর আসে। অনেক 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 বেশি ভালো লাগছে এখানে এসে। আর আজকে কি কব, জোরে বৃষ্টি হচ্ছে, আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি। তো আমি আমার ছেলেকে এনে দেখে ফাজলামি করতেছিলাম, কারণ আমরা যেখানেই যাই না কেন আমরা অনেক দুষ্টুমি করি, আমরাও ছোট বাচ্চাদের মতো হয়ে যেত। আমি এখানে কিন্তু দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে বাবা এসে দেখলে। তো ভীষণ পরিমাণ এনজয় করা হয়েছে। আর আমি ওদেরকে বলতেছিলাম যে যদি কেউ বলে দেয় তাহলে জানবো যে তোমরা বলতে দেয় তোমাদের পিটনি হবে। তো ওরা বলতেছিল যে না, আমরা কিছুই বলবো না, কারণ আমরা তো ওখানে জাস্ট 2-3টা পাতাই নিয়েছিলাম। ওই 2-3টা পাতা নিলে তো আর কোনো প্রবলেম নেই। আর ইনি এখানে হচ্ছে যে কাজ করতেছিল, গান বলতেছিল, মূলত গান বলতেছিল আর কাজ করতেছিল। তাই আমি বলতেছিলাম যে আচ্ছা তুমি বলো, মানে ও ভাবছিল যে আমি শর্ট করতেছি। তো আমি কিন্তু এটা শর্ট করতেছিলাম না, আমি বলছিলাম যে আচ্ছা আমি এটা ব্লগে অ্যাড করবো, তো তুমি বলো। পরে বলতে যে চেতে গেছিলো যে তুমি কেন বলো নাই আমাকে। আর এই যে গান বলতেছিল আমার জীবন এত সুখী, এই গানটা বলতেছিল। আর আমার ছেলেটা মাশাআল্লাহ ওর পিছনে কাজ করতেছিল, মানে ওর বাবা যেগুলো তুলে তুলে ফেলতেছিল আর ওগুলো ওখান থেকে নিয়ে যেয়ে মানে পুকুরের পানিতে দিচ্ছিল। তো যাই হোক, আমরা আজকে কিন্তু অনেক বেশি মজা করছি আর আমার দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। তো এদিকে কিন্তু আমি যখন ওকে বলছিলাম ওই অনেক রাগ করছিল। তো আমরা কিন্তু এখন এখান থেকে চলে যাব, মানে আমরা যে চলে আসছি। তো আসার সময় আমাদের দুলাভাই, মানে আমাদের বংশের বড় দুলাভাই, ওনাকে সবাই সালাম দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম সালাম। তো উনি কিন্তু কাজ করতেছিল, মানে যে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়া শুরু হয়ে গেছে। তো উনি কাজ করতেছিল, পরে বৃষ্টি পড়তেছে জন্য আমি ওনাকে হেল্প করতেছিলাম যাতে তাড়াতাড়ি কাজটা করতে পারে। তো এদিকে কিন্তু ওনাদের মানে ওই পাতিলটাতে ওনারা গরুর পানি গরম করে, আর হচ্ছে যে এগুলো এখানে এলোমেলোভাবে পড়েছিল, আমি সোজা করে রাখছি। আর ওই যে ডালগুলো দেখতে পাচ্ছিলেন, দুলাভাইকে বলতেছিলাম যে দুলাভাই এগুলো ওইদিকে নিয়ে যান। দুলাভাই বলতেছিল যে না থাক, সমস্যা নেই। পরে দুলাভাইয়ের সঙ্গে বাবুর ফিডার নিয়ে ফাজলামি করতেছিলাম যে দুলাভাই খান, নেন। কাছে কি না, এটা খাওয়া যাবে না, কিছু নেন খান। আর এদিকে বাবু ফাজলামি করছে দেখে ওর বাবা ওকে রাগ দেখাচ্ছিল, দেখেন ওকে কিন্তু মারেনি, তারপর ও না কান্না করে দিছে। কারণ আমাদের বাচ্চাটা এরকমই, যে ওকে একটু মানে ধমক দিলে কান্না করে দেয়। তো আমি এদিকে দুলাভাইকে বলছিলাম দুলাভাই বলেন সবাইকে কেমন আছেন। তো দুলাভাই কিন্তু আপনাদেরকে সবাইকে বলছে কেমন আছেন, প্লাস আপনাদেরকে দেখেন সালামও দিছে। এখন দেখেন স্যালুটও দিবে, মানে একবার স্যালুট দিছে। আমি আবার বলছি যে আবার স্যালুট দেন। তো আল্লাহ হাফেজ। দুলাভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা রইলো, আমাদের পক্ষ থেকেও।